দেখো আলুগুলোকে লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজগুলোকেও লম্বা লম্বা করে কেটেছি। আর এখানে কারি পাতার পরিমাণটা একটু বেশি নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। তারপরে দিয়ে দিয়েছি 2.5 চামচ বেসন, 1.5 চামচ কর্নফ্লাওয়ার আর লঙ্কা কুচোনো। দেখো ওইগুলো দিয়ে এমনি মেখে নিচ্ছি। এতে কিন্তু আমি এখনও নুন দিইনি। দেখো এরকমভাবে মাখাটা হবে। এরপরে দিয়ে দিয়েছি একটু বিস্কুট গুঁড়োর দানাটা, এটা দিয়েও ভালো করে মেখে নিলাম। ওর মধ্যে দিলাম একটু সর্ষের তেল দিয়ে আবার ভালো করে মেখে নিয়েছি এবং শেষে আমি দিয়ে দিচ্ছি নুন দিয়েও ভালো করে মেখে নিয়েছি। দেখো মাখা মাখা হয়ে গেছে। আর শেষে আমি দিয়ে দিচ্ছি এই তোমার ইয়েগুলো, কারি পাতা। এবার দেখো আলগা করে করে এরকম করে পেঁয়াজির মতন করে করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে। দেখো লাল আর হালকা আঁচের মধ্যে করতে হবে। লাল লাল হয়ে গেছে। দেখো এবার আস্তে 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 আমি এবার তুলে নেবো। এরকমভাবে দেখো তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে করতে হবে।